হ্যাঁ, গুড মর্নিং। তো আজকের এই ভিডিওতে আমি যে এক্সপ্লেনেশনটা দিব, এটা একটা এক্সপ্লেনেশনে দুইটা কাজ দেবে। একটা হচ্ছে যে আমরা যে ভোকাবুলারি শিখি, এই ভোকাবুলারিটা কিভাবে শেখা উচিত এবং এটা কিভাবে মনে থাকে, এন্ড এটা আসলে কাজে আসে কিভাবে। আরেকটা হচ্ছে যে আমরা তো ইংলিশ সবাই বলতে পারি, মোটামুটি যারা বলতে পারি, কিন্তু আমাদের অ্যাডভান্স যেই স্কিলটা ওইটা আসে না। আমরা যে ভোকাবুলারি শিখছি এটা ইউজটা আদৌ আসেই না। আমরা সবসময় আমাদের যে বেসিক ফান্ডামেন্টাল ওয়ে অফ স্পিকিং আমরা ওইটাতে স্টাক থাকি। তো এই দুইটা বিষয় থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি। So hello everyone, so welcome to my channel Joe English. So after a long time I'm uploading this video on YouTube, so I hope you enjoyed it. This video is going to be very helpful for everyone. তো প্রথমটা হচ্ছে যে ভোকাবুলারি শেখার টেকনিক্সটা, ভোকাবুলারি যারা অ্যাডমিশন কোনো এক্সামের জন্য, যে কোনো অ্যাডমিশনের জন্য ভোকাবুলারি শিখে তাদের ওইটা কিন্তু কম সময় থাকে তাদের হাতে এবং খুবই ভালো পরিমাণের ভোকাবুলারি শিখতে হয়। তো ওইটার ক্ষেত্রে তো মুখস্থই করতে হবে, দ্যার ইজ নো শর্টকাটস টু দ্যাট। বাট যারা রিয়েল লাইফে ইউজ করার জন্য, কমিউনিকেশন করার জন্য ভোক্যাব শিখতে চায় তাদের জন্য আমার এই সাজেশনটা। অ্যান্ড যারা ইংলিশ জানে কিন্তু তাদের ইংলিশের মধ্যে ভ্যারিয়েশন আসছে না, অ্যাডভান্স যে একটা বিষয় থাকে ওইটা আসে না, সবসময় যে হাউ আর ইউ, আই এম ফাইন, ওয়ার ইউ গোয়িং, এরকম বিষয়টা থাকে। তো এইটার জন্য আমরা যখন ইংলিশ বলি, আমার সাজেশন এই যে মানে মাত্র শুরু হচ্ছে, আমরা যখন ইংলিশ বলি এই বলার ক্ষেত্রে আমাদের মাইন্ডসেটটা হওয়া উচিত যখন আপনি ইংলিশ শেখার জন্য, আপনার স্পিকিং ফ্লুয়েন্সি বা অন্যান্য বেটারমেন্টের জন্য আপনি কারোর সাথে কমিউনিকেশন করবেন বা লিসেনিং করবেন, আপনার ফুল ফোকাস থাকবে আপনি কি বলতেছেন, কিভাবে বলতেছেন, কোন ওয়ার্ড ইউজ করতেছেন, কোন সেন্টেন্স স্ট্রাকচারস, কোন ফ্রেজেস ইউজ করতেছেন, এইটার উপর। নট দ্য কন্টেন্ট, নট আদার পারসন হোয়াট সেইং, ওই মানুষটা কি বলতেছে। ইভেন দো কমিউনিকেশনে লিসেনিং, আরেকজনের কথা শোনাটা ইম্পর্টেন্ট, কিন্তু আপনারা দুজন ইংলিশ ইমপ্রুভ করার জন্য কথা বলতেছেন, তো ওইটা আপনি একটু আন্ডারমাইন করতেই পারেন ফর ইউর বেটারমেন্ট। সো আপনাকে ফোকাস করতে হবে আপনি কিভাবে ইংলিশ বলতেছেন। সো আপনার মাইন্ডটা এরকম হওয়া প্রয়োজন যে আপনি প্রত্যেকটা সেন্টেন্স অ্যান্ড ওয়ার্ড ডেলিভারি করবেন, ওই ডেলিভারি করার আগে আপনি রিয়ালাইজ করবেন, সচেতন থাকবেন যে আমি কোন সেন্টেন্সটা বলতে চাচ্ছি, কোন ওয়ার্ডটা ইউজ করতে চাচ্ছি। এই মাইন্ডসেটটা থাকবে। অ্যান্ড এই মাইন্ডসেটটা থাকার পর ডেভেলপ হবে যে আপনি যে ভোকাবুলারিটা শিখছেন, যেটা ভুলে যাচ্ছেন, ওই ভোকাবুলারিগুলা, সো আপনি এখন একটা সেন্টেন্স ডেলিভারি করতে যাবেন, আপনি তাড়াতাড়ি মাইন্ডকে সিগন্যাল পাঠাবেন, আমি এখন এই ওয়ার্ডটা বলতে চাচ্ছি যেটা আমি সবসময় বলি, 10 বছর ধরে বলে আসতেছি। এখন এই ওয়ার্ডটার পরিবর্তে বা এই সেন্টেন্সটার পরিবর্তে আর কোন ওয়ার্ড বা সেন্টেন্স বলে আমি আমার সেম মনের ভাবটা প্রকাশ করতে পারি ওর কাছে, এই ইমিডিয়েটলি আপনার মাইন্ডে এই বিষয়টা কাজ করাতে হবে। ওই ন্যানো সেকেন্ডের মধ্যে আপনি কথা বলার সময় তো আমরা খেয়াল করি না, বাট আপনাকে খেয়াল করতে হবে। আপনি যদি ইমপ্রুভ করতে চান, ইমপ্রুভের কিছু কোর এসেন্স থাকে, এইগুলো হচ্ছে কোর এসেন্স অ্যাডভান্স হওয়ার জন্য। সো আপনি যখন একটা মেসেজ ডেলিভারি করবেন, সাপোজ একটা বেসিক এক্সাম্পল দেয় যে হাউ আর ইউ ডুইং, তো আপনার এটা বলতে যাচ্ছেন, তখন আপনার মাইন্ডকে সিগন্যাল করতে হবে যে হোয়াট এলস ক্যান আই ডু দ্যাট অ্যান্ড হোয়াট ভ্যারিয়েশনস ক্যান আই ব্রিং। সো হাউ আর ইউ না বলে আমি আর কী করতে পারি, আমি বলতে পারি যে হাউ ওয়াজ ইউর ডে, হোয়াটস আপ, দেন হোয়াটস দেয়ার ইন ইউর সাইড। সো এরকম ধরেন আমি তিনটা বললাম, যদি এই তিনটা খুবই কমন, আমি জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য বুঝাইলাম যে ওইটার পরিবর্তে আমার ব্রেইন বললো যে এই তিনটাও তুমি বলতে পারো, বিকজ এই তিনটা তুমি আজকে শিখছো বা তুমি আগে থেকে জানো, কখনো ইউজ করো না, এই তিনটা হচ্ছে অ্যাডভান্স। সো এইটা ইউজ করা যায়। আরও আছে, যেরকম ধরেন I was shocked, মানে আমি পুরো ভ্যাবাচ্যাকা খায় বসে আছি এরকম। কিন্তু এটা তো আপনার শক, এটা সবাই বলে শকড, ইট ওয়াজ শকিং। ডিফারেন্ট ওয়েতে কী বলা যায়, তো আপনি ওয়ার্ড শিখছেন একটা যে পেট্রিফাইড,
হরিফাইড। সো আপনি ওটা কখনো ইউজ করেন না, বাট দিস ইজ দ্য চান্স। আপনার ব্রেনকে সিগন্যাল করবেন যে আমি শখ বলতে চাই না, আর কি বলবো, তখন আপনার ব্রেন বলবে ওয়েল ইউ ক্যান সে আই ওয়াজ পেট্রিফাইড, আই ওয়াজ হরিফাইড। আপনার ব্রেন এটা তখন অটোমেটিক চলে আসবে, তখন আপনি ইউজ করতে পারবেন। সো এই দুইটা এক্সাম্পল দিলাম, কিন্তু আপনি এই প্র্যাকটিসটা যদি আপনি সব ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে নিয়ে আসেন মোরলেস, কত পরিমাণ ইমপ্রুভমেন্ট হবে, এবং আপনার সব ধরনের ভোকাবুলারি ইউজ করে একটা প্ল্যাটফর্ম, একটা প্র্যাকটিস তৈরি হয়ে যাবে, যেটা আমাদের হয় না। আমরা সবাই ভোকাবুলারি শিখি কিন্তু কেউ মনে রাখতে পারি না, বিকজ উই ডোন্ট ব্রিং ইট ইনটু দ্য ইউজ, ইনটু দ্য প্র্যাকটিস। সো দিস ইজ দ্য ওয়ে টু ডু দিস। এরকম আরও যেমন আমাকে বলি না যে ডোন্ট মেক মি অ্যাংরি, উই ক্যান সে ডোন্ট ইনসেন্স মি, এইটা বলা যায়। সো এরকম হাজারো ওয়ার্ডস আছে আপনি জানেন বাট ইউজ করেন না। সো দিস ইজ দ্য ওয়ে টু ডু দিস। আর একটা হচ্ছে টিপস দেয়, যেটা হচ্ছে যে ভোকাবুলারি শেখার ক্ষেত্রে ভোকাবুলারি যতটা রেলেভেন্ট শেখা যায়, যতটা আপনার যেটার বাংলাও আপনি বলেন সেগুলো শিখলে মনে রাখা যায়। সাপোজ আপনি একেবারে আউট অফ দ্য বক্স অ্যান্ড কনটেক্সট ভোকাবুলারি শিখলে আপনি মনে রাখতে পারবেন না, ইউজও করতে পারবেন না। সো বেসিক্যালি রেলেভেন্ট ভোকাবুলারি শেখেন, অ্যান্ড এগুলো ইউজ অ্যান্ড মনে করার সবচেয়ে ইফেক্টিভ ওয়ে হচ্ছে রিডিংয়ের মধ্যে থাকা। Excuse me. So up to papers, magazines and all these things, when you read, so you have the chance ওই যে vocabulary শিখছেন ওইগুলোকে একটা টেস্ট করার, একটা ঝালাই টালাই করার। So I think this tip will help you. So bye.